মুহূর্তে শিয়ালদাতে আছি। শিয়ালদা আজকে 20 তারিখ, এই শিয়ালদা কালকে রাত পরে, কাল 21 তারিখ, সেই 21 তারিখ, ঐতিহাসিক 21 তারিখ, ঐতিহাসিক শহীদ মিনার, শহীদের রক্ত আজ থেকে 31 বছর আগে হরমতবাণী সিপিএমের হাতে তরতাজা 13 জন যুব কংগ্রেসের কর্মী খুন হয়েছিল, নিহত হয়েছিল। তাই প্রতি বছর এই দিনটি অতি সমরায় ও শ্রদ্ধার সঙ্গে তৃণমূল কংগ্রেস মানে। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ, জনপ্রিয় সাংসদ, মুর্শিদাবাদের খুব জনপ্রিয় নেতা, যাকে মুর্শিদাবাদের অভিভাবক বলে, সেই আবু তাহের খান কাছে এসেছি আমরা। আবু তাহের কাছে শুনে নেব সেই 31 বছর আগে আবু তাহের খানও ছিল। আবু তাহের দাদা 31 বছর আগে এই স্মৃতিটা একটু স্মরণ করুন। দেখুন, 31 বছর আগে এই 21শে জুলাই সেদিনও আমরা ছিলাম। সেদিন আমি ব্লকের একজন সাধারণ প্রেসিডেন্ট হিসেবে, যুবর প্রেসিডেন্ট হিসেবে, কর্মকর্তা হিসেবে দল পরিচালনা করতাম। সেদিনও আমি এসেছিলাম। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের, যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। মান্নান হোসেন মরহুম, তিনি যুব কংগ্রেসের সভাপতি ছিল মুর্শিদাবাদ জেলা। সেই ঘটনা আজ আমাদের মনে পড়ে। সেদিন আমরা এমএলএ হোস্টেল থেকে বেরিয়ে মিছিল করে সোজা একদম ধর্মতলার উদ্দেশ্যে আমরা গিয়ে মিটিং শুনছিলাম। রাস্তার মাঝে একটা বড় ম্যাটাডোরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করছেন, অন্যান্য নেতারা সে মঞ্চে ছিল। কোথায় থেকে আচমকা পুলিশ এসে একের পর এক আক্রমণ, লাঠিচার্জ, মারধর, মিছিল ছত্রভঙ্গ করে দিয়ে মিটিংকে শেষ করে দিয়ে যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে, সেই ঘটনা আজও আমাদের মনে পড়ে। সেই ঘটনার কথা মনে পড়লে কেমন যেন আজও যে কোন পুলিশ, এ কোন ভোরপুর অত্যাচার, এ কোন পৈশাচিক অত্যাচার পুলিশের, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিন গোটা কলকাতা রক্তে লাল হয়ে গেছিল, কলকাতা রাজপথ। সেটার স্মরণে 13 জন সেদিন পরপর শহীদ হয়ে গিয়েছিল। কংগ্রেস, যুব কংগ্রেস কর্মী সেদিন জখম হয়ে গেছিল। সব গোটা রাজপথ শুধু লালে লাল। তারপরে তাদেরকে সঙ্গে সঙ্গে পাশে হসপিটালে পিজিতে নিয়ে গিয়ে সেখানে সঙ্গে সঙ্গে রক্তদান শিবির একদিকে সব রুগীর পরিচর্যা, তাদের চিকিৎসা, সব ব্যবস্থাপনা। সেদিনও জনাব ফিরাদ হাকিম সাহেব ছিলেন, সৌগত রায় ছিলেন, অনেক নেতৃত্ব ছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জখম হয়েছিল। সেই ঘটনা আজও মনে পড়ে। পর জানতে পারলাম 13 জন কর্মী শহীদ হয়েছে। সেই স্মরণে প্রতি বছর প্রোগ্রাম হয়, আমরা প্রত্যেক বছর আসি এবং তাদের সেই 13 জন শহীদদের আমরা স্মরণ করি, তাদের কথা মনে রাখি। আজও আমরা এসেছি মুর্শিদাবাদ, বহু সংখ্যক মানুষ মুর্শিদাবাদ জেলা থেকে এসেছে। আমরা প্রায় 15 দিন ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কর্নারে এই ঘটনাকে কেন্দ্র করে স্ট্রিট কর্নারিং করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, দেওয়াল লিখন করেছি। মানে গোটা এলাকার মানুষকে সচেতন করেছি 21শে জুলাই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা মানুষের কাছে পরিবেশন করেছি। তারপরেই আজকে আমরা সকলে মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। এই বিকেল থেকে শুরু হয়েছে। কেউ ছোটো গাড়িতে আসছে, বাসে আসছে, যা ছিল, ট্রেনে আসছে। বর্তমানে আমরা শিয়ালদা স্টেশনে আছি। এখান থেকেও প্রচুর লোকজন আসলো বিভিন্ন ব্লক থেকে, তাদেরকে রিসিভ করে পাঠিয়ে দেওয়া হলো গীতাঞ্জলি স্টেডিয়ামে। এরপরে আমরা কলকাতা স্টেশনে যাব 9:30টার সময়। কলকাতা স্টেশনেও আমাদের বহু লোক লালগোলা, ভগবানগোলা, আমাদের মুর্শিদাবাদ সেখান থেকে আসবে। তাদেরকে নিয়ে আবার গীতাঞ্জলি স্টেডিয়ামে পৌঁছে দেবো। আমরা নিজেও গীতাঞ্জলি স্টেডিয়ামে রাত্রে যাব। কাল সারাদিন ধরে ভাগীরথীতে যারা আসবে, ফার্স্ট প্যাসেঞ্জারে আগামীকাল যারা আসবে তাদেরকে রিসিভ করব, তাদেরকে সেখানে মিটিংয়ে নিয়ে যাব সঙ্গে করে। এটাই আমাদের কাজ, এই কাজ আমরা করে চলেছি। দাদা, এবারে লোকসভাতে মুর্শিদাবাদের জয়জয়কার 3-3, আপনি পরপর 2বার এমপি হলেন। আপনার লোকসভা থেকে কত লোক আসতে পারে? দেখুন, আমাদের যত যানবাহন ছিল মুর্শিদাবাদে এখন কোনো যানবাহন নাই। যত যাত্রীবাহী বাস ছিল আমরা নিয়েছি, ছোট ছোট গাড়ি ছিল সেগুলোও নিয়েছি, ট্রেনে যত মানুষ আসা যায় সেগুলোও নিয়েছি, সরকারি বাস যাচ্ছিল সেগুলোও আমরা নিয়েছি। মানুষকে যত সংখ্যক মানুষকে নিয়ে আসার সুযোগ আছে সরকারি পরিবহন দিয়ে, বেসরকারি পরিবহন দিয়ে আমরা সবটাই ব্যবহার করেছি। এবং মানে তাতেও আমরা পর্যাপ্ত লোক আমরা জায়গা দিতে পারিনি, সব মানুষকে নিয়ে আসতে পারিনি। আমরা বলেছি প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে
আমাদের বড় বড় টিভি রেখে আমরা সেখানে দিদি যে বক্তব্য রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন, সেটা শোনাবার জন্য প্রত্যেকটা পঞ্চায়েতে মুর্শিদাবাদ জেলায় সেই ব্যবস্থাপনা করেছি, এলাকায় এলাকায় সেই ব্যবস্থাপনা করেছি। যারা মিটিংয়ে আসতে পারলেন না তারা ঘরে বসে সে বক্তব্যগুলো, পাড়ায় বসে বসে সে বক্তব্যগুলো শুনবেন। সম্ভবত বুঝতে পারছেন আমাদের জনপ্রিয় এমপি কথা মতন উনি যেটা বললেন, এত এত লোক আসবে, কিন্তু আমাদের যানবাহন কম, লোক সংখ্যা বেশি, তাই উনি অন্য পন্থা ব্যবস্থা করেছেন। প্রতিটা গ্রামে, পঞ্চায়েতে, প্রতিটা জায়গায় মোড়ে মোড়ে এলইডি টিভি লাগিয়ে দিদির বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে লোক শুনতে পারে, এটাই উনি বললেন। কলকাতা থেকে জেলা বার্তার রিপোর্ট, মানিক ভট্টাচার্য। আমরা আর এক জনকে পেয়ে গেছি, অলোক দাস। অলোক দাসের সঙ্গে কিন্তু মুর্শিদাবাদে একটা নারীর টান আছে। 2016 সালে এই অলোক দাস জলঙ্গির বিধানসভায় দাঁড়িয়েছিলেন, সামান্য ভোটে উনি হেরে গেছিলেন। জলঙ্গিতে তাও হেরে যাওয়ার পরও বারবার মুর্শিদাবাদে গিয়েছিলেন। উনি আবার দিদির খুব কাছে ঘরের মানুষ। দিদি দাদা সেই একটু চিন্তন করো। 31 বছর আগে হিসাব করুন না, বয়সটা কোথায় ছিল, মমতা ব্যানার্জির বয়স কোথায় ছিল? তখন তো তৃণমূল হয়নি, তখন তো যুব কংগ্রেসের নেতৃত্বই চাইছিল না যে আন্দোলন হোক। বহুবার মমতার কোমরে দড়ি টেনে আটকে রেখে দিয়েছিল আন্দোলনকে। অনেকে যখন বলেছিল নো আইডেন্টি কার্ড নো ভোট, আর বেকারের চাকরির দাবিতে দুটো পয়েন্ট ছিল, পোস্টার ছাপি ছিল আমি আর বালু আজকে নেই, আজকে এই মঞ্চে বালুর থাকার কথা। ভাগ্য চক্রে আজকে উনি অন্য জায়গায় রয়েছেন। সুতরাং সেই দাবিতে আজকে দাবি কাশ্মীর থেকে কন্যাকুমারী যেখানেই যাবেন সেই আইডেন্টি কার্ড চালু হয়েছে। যা মমতা ব্যানার্জি যেটা ভাবে সারা ভারতবর্ষ সেটা পরে ভাবে। যে আগে কথা ছিল যে বেঙ্গল থিংস টু ইন্ডিয়া থিংস টু মরো, সেই কথাটাই পুনরাবৃত্তি মমতা ব্যানার্জি হয়ে যাচ্ছে। সুতরাং আজকে যেটা হচ্ছে বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ মোদির সর্বনাশ ডেকে আনবে, এটা আপনারা দেখে নিয়েছেন। 29 বা 30-এ ওরা নিজে 30 চেয়েছিল, ওরা আমাদের 30 করে দিচ্ছে হলো। আর একটা হলেই আমরা পেয়েছিলাম। এই কংগ্রেসের বেইমানগুলো যদি না থাকতো, কংগ্রেস যদি আমাদের সঙ্গে বেইমানি না করতো, আমাদের 33-35 সিট হয়ে যেত। দাদা সব রেকর্ড কি ভাঙবে? সচিনের রেকর্ড নিজে ভাঙতে আরম্ভ করে, আর মমতা ব্যানার্জির রেকর্ড নিজেই প্রত্যেকবার ভাঙতে আরম্ভ করে। ধন্যবাদ। অলদার মতো শুনলাম, এবারে নিজের রেকর্ড নিজেই ভাঙবে। 21শে জুলাই রেকর্ড 21 রেকর্ডই ভাঙবে। জেলা বার্তা রিপোর্ট, মানিক ভট্টাচার্য।